যে নবীর বিরুদ্ধে তোমরা আজ মিথ্যে রটনা করছো, সে নবী সম্পর্কে জানো? কয়েকদিন আগে লক্ষ্মীকান্তপুরে নাকি একটু ঝামেলা হয়ে গেছে। নবী নাকি 11টা বিয়ে করেছিলেন, তাই উনি লম্পট ছিলেন। আমি বলছি, আরে বাবু, নবী কি ছিলেন তোর বলার কি দরকার? তুই মানবি না মানবি তোর ব্যাপার, কারোর বদনাম করার তো দরকার নাই। আমি যদি তোর কুলের কথা কয়ে দিই, তাহলে তুই কি সেটা সহ্য করতে পারবি? হ্যাঁ, আমি তোর কাছে ওইসব বলতে আসিনি, তোকে বলবো না। তবে আমার নবীকে তুই চিনলি না। আমার নবীর হ্যাঁ, ইসলামে নাকি নারীর মর্যাদা নাই। আমি বলছি, তোদের পড়াশোনার যোগ্যতা কত সেটা আমার জানা নাই। আমার নবী নারীর ইজ্জত দিয়েছে কি না একবার শোনালে অবাক হবেন। আল্লাহ বললেন, ও খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। যে নারীকে অবহেলার চোখে দেখি, যে নারীকে আমরা গালাগালি করি, মারামারি করি, সেই নারী সম্পর্কে আমার আল্লাহ কি বিধান দিলেন একবার কেউ খেয়াল করেছি? যে মুসলমান হাত তুলে বলে আমরা মানি হাদিস, আমরা মানি কোরআন। হ্যাঁ গো, তাদেরকে আমি একটু বলি, দিতে পারবে প্রমাণ? একটা প্রশ্ন করি, মা বোনেরা আছেন আশেপাশে, বাপ ভাইয়েরা আছেন। প্রশ্ন নাম্বার 1, বউ আগে না মা আগে? এই আপনারা নামাজ পড়েন, রোজা করেন, জামাতে যান, ফুরফুরায় যান, আপনারা যে যাই করুন, আমার কোনো মানে এর বিরোধ নাই। কিন্তু আপনারা বলুন, মা আগে না বউ আগে? মা আগে না বউ আগে বলুন? আরে বাবা, কি কোনটা আগে নেবেন? দেখছেন দ্বিমত? কারা বলুন মা আগে? কারা হাত তুলুন দেখি, কারা বলছেন মা আগে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, সব তো হাত তুলছে এবার। হ্যাঁ, আমি বলছি মা আগে, মা মায়ের জায়গায় মা আগে। কিন্তু আমাদের ভুল ধারণা, কোরআন এসব বলে না, বউ আগে। কেন? যে মায়ের কথা শুনে তুমি বউকে ধামাধাম 2-4 গা লাগিয়ে দিলে, মাকে ভক্তি দেখালে, মায়ের ভক্তি দেখালে নাকি জান্নাত হবে ঠিকানা, সেই জন্যে বউকে দিলে 2-4 ঘা। আরে বাবা, বাধ্য সন্তান জান্নাত পাবে, মায়ের পায়ের তলায় জান্নাত। আরে লা উফিউ ওয়ালা তানহারহুমা, মা এবং বাপের কাছে এমন ব্যবহার করো না যেন উ শব্দ বার করে। ঠিক আছে, মায়ের সম্মান ছেলের কাছে, কিন্তু তোমার কাছে মা আগে না বউ আগে? তুমি বুঝতে পারছো না কেন? আগো, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে হাগো বিয়ে দেওয়া হয়েছিল কার সাথে? কথা বলে না। তা হাওয়া আলাইহিস সালাম বউ ছিল না মা ছিল? আরে বিবি ছিল না মা ছিল? বিবি ছিল, তখন মা ছিল। তবে আপনারা বললেন মা আগে, তো বিবি তো আগে হলো, পরে মা, ঠিক কি না? তাহলে মায়ের সম্পর্ক দুনিয়াতে, আর বিবির সম্পর্ক জান্নাতে। হাওয়া আলাইহিস সালামের সঙ্গে আদম আলাইহিস সালামের বিয়ে কোথায় পড়ানো হয়েছিল? কোথায়? জান্নাতে। তাহলে ওদের সম্পর্ক থাকবে, ওদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে জান্নাতে, আর মা বেটার সম্পর্ক হয়েছে পৃথিবীতে, দুনিয়াতে। তাহলে কোনটা আগিয়ে বাপ, কোনটা আগিয়ে আমরা খেয়াল করি না। আচ্ছা, মায়ের পেটে কোনো মেয়ে হলো, মায়ের পেটে কোনো মেয়ে হলো, বা আপনার বিবি একটা প্রসব করলো মেয়ে, ওর নাম হলো আমিনা। 2 দিন পরে চুমো খেয়ে অস্থির হয়ে যাচ্ছে, বাপ মোটে থাকতে পারছে না। ওরে আমার মা, আমার মা, আমার সোনা মা, আমার সোনা মা। আরে আমরা বলি না? বাপের মধ্যে এ মোহাব্বত দেয়া হয়েছে না হয়নি? মেয়েকে কোলে নিয়ে আমার মা, আমার মা। তাহলে বইয়ের পেট থেকে আবার কে হলো? এরা কথা বলে না। বইয়ের পেটে কে হলো? মা। একটা মা তো আমার নিজের মা, আবার মেয়েকে আমরা মা বলি না। তো এই মাটা কার পেট থেকে হয়েছে? বিবির পেট থেকে হলো ফের মা। আর মায়ের পেট থেকে যেটা হলো সেটা আমার বোন, মা নয়। মায়ের পেট থেকে কন্যা সন্তান হলে সেটা কে হবে?
বোন। তাহলে বোন আর মা এক হয় নাকি? তাহলে এর তফাৎ আছে না নাই? তাহলে কে আগে? আমরা খেয়াল করি না। মায়ের সম্মান আলাদা। আর শাশুড়িরা বেশিরভাগ মা বেটার সম্পর্কে একটু চির ধরায়, স্বামী স্ত্রীর সম্পর্কে চির ধরায়। এটা মেয়েদের জন্মগত স্বভাব। সে যত যেমন হোক না কেন, ওর যদি জামাই ঘরে আসে, ধরুন মারও মেয়েরও বিয়ে দিয়েছে, ছেলেরও একদিনেই বিয়ে হয়েছে, তাহলে মা মেয়ে গেল কোথায়? জামাইয়ের বাড়ি, আর বৌমা এলো ওর বাড়ি। তার দুজনের অলিমা হচ্ছে তো একসঙ্গে। তার মানে বেটাও ঘরে এলো বৌমা নিয়ে, আর মেয়ে এলো জামাই নিয়ে। হঠাৎ কারেন্ট চলে গেল, হঠাৎ কারেন্ট চলে গেল। হাগো নাস্তা পানি দিতে হবে। 3 নম্বর রুমে জামাই আছে, নতুন জামাই। শাশুড়ি মেয়ে সে হাওয়া করতে পারত, পানি দিতে পারত না। সম্পর্কটা ভালো হোক, গাঢ় হোক, আমার মেয়ে জামাই ভালো থাকুক, আপন হোক। তাই বলছে এনে এনে তুই চাটা দিয়ে আয়। আমি নতুন, ইতস্তত করছে, ভাবির বলো। মা বলছে না, তুই নিজে দিয়ে আয়। চা বিস্কুট দিয়ে এলো। হাগো দেয় না, দেয় না, বলছে ফলটা দিয়ে আয়, টিফিনটা তুই দিয়ে আয়, তুই দিয়ে আয়। কেন? তুই তোর স্বামীর কাছে যা, সময়টা বেশি দে, তাহলে ভালোবাসা গাঢ় হবে, তোদের মহাব্বত বেড়ে যাবে। আর ওদিকে বাবা বৌমাও তো এসেছে, আর ছেলে বৌমার সঙ্গে একটু সময় দেওয়ার জন্যে অস্থির হয়ে যাচ্ছে। জয়নগরে ছিল, এই এলো, কারেন্ট নাই, আর বউটা দেখার জন্যে ওর মন ছটফট করছে, যুবক ছেলে। এমন সময় পাখাটা দরকার। ও জানছে কোনো একটা উপলক্ষে ঘরে যাই, নতুন বৌমার মুখটা দেখবো, একটু কথা বলবো, শান্তি পাবো। যেমনি ঘাম ঝরছে, বউ রান্না করছিল, দেখতে পাচ্ছে স্বামী এসছে ঘরে, ঘাম ঝরছে ঝরঝর করে, একটু হাওয়া করব, দুটো কথা বলবো, প্রাণটা জোড়াবো। এমন সময় পাখাটা নিয়ে মা যাচ্ছে ঘরে, বেটা এসছে ইনকাম খাবে, আমি হাওয়া করছি, তুমি রান্না করো, তুমি যাও, তুমি রান্না করো মা, জামাই খাবে। তাহলে মেয়ের বেলা পাঠাচ্ছ তুমি জামাইয়ের কাছে, সময় দাও, মহাব্বত বাড়বে। আর বেটাই এলো ঘরে, তুমি দিচ্ছ তাকে হাওয়া করে, বৌমাকে দিচ্ছ না যেতে। তাহলে এখানে হক নষ্ট করছে কে? মা। মা তার হক নষ্ট করছে। কিছুদিন পরে যখন রাত্রিরে ঘরে এলো, তখন মেয়েটা কাঁদছে আর বলছে, প্রাণপ্রিয় স্বামী, কি করে কি বলি বলো তোমাকে আমি? তোমার ঘাম দেখে কলিজা আমার ফেটে যাচ্ছিল, মনে করছিলাম একটু হাওয়া করে তোমার ঘামটা জুড়িয়ে দেব, আমি শান্তি পাবো। আমি তো মেয়ে মানুষ, স্বামীর সেবাই তো আমার মূলধন। কিন্তু মা আমাকে আসতে দিল না, উনি নিজে হাওয়া করলো। ছেলে বলছে, ওরে সোনা, কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে একটু সময় কাটাবো বলেই এসেছিলাম, নতুবা আসতমেই না। বুঝতে পারছি এ মা আমার সেটা হতে দেবে না, বেশি দিন আর এই এক সংসারে থাকবো না, একটা বছরে একটু অপেক্ষা করো। আমি জয়নগরে একটা জায়গা কিনে ঘর বেঁধে ওখানেই সময় কাটাবো। সমাজের চিত্র হচ্ছে এটা। মা তার হক আদায় করে না, তাই ছেলের আলাদা হওয়ার এই রকম ভাবনা। মায়েরও হক আছে গো, মায়েরও হক আছে। মায়ের যে হক ছেলে কখনো পূরণ করতে পারবে না। যারা বলে 11টা বিয়ে করেছে নারীর অধিকার দেয়নি, তাদের বলতে চাই নবীর বিচার দেখো, নবীর বিচার দেখো। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার যে এটা তৈরি করেছেন আমার নবী, বলে গেছেন, তার মধ্যে কোনো ঘাটতি আছে, খামতি আছে? একবার কি ভেবেছো বন্ধু? একবারও তুমি ভাবনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আমরা মৌলবীরা খেয়াল করি না। রব্বুল আলামিন আল্লাহ কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মৌলবীরা আছে না নাই? আছে। তার মানে কি? এমন একটা দিন আসবে, বাপ বেটাকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না।
ঠিক বলছি না ভুল বলছি? আপনার শুনেছেন না শোনেননি? ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। কোরআনের কোনো জায়গায় নাই সেদিন বউ স্বামীকে চিনবে না, স্বামী বউকে চিনবে না। আছে না? আসেনি? দেখবেন স্বামী স্ত্রীর এমন একটা জোর তৈরি করেছেন আল্লাহ, আর নবী সেটাকে বাস্তবায়ন করেছেন কেমনভাবে আমরা খেয়াল করি না। এই সেই কিয়ামতের দিনে নফসি নফসি করবে সবাই। হ্যাঁ, যদি স্বামী জান্নাতি হয়, মাও বেটা জান্নাতি হলো, মাও জান্নাতি হলো, এক ঘরে দেওয়া হবে। শুনেছেন? এক সংসারে থাকতে দেওয়া হবে বলা হয়েছে। বাপ জান্নাতি বেটা জান্নাতি, কিন্তু দুজনের একটা ঘরে থাকার অনুমতি আছে? আছে? নাই, কোনো মৌলবি বলতে পারবে না। কিন্তু স্বামী যদি জান্নাতি হয়, বউ যদি জান্নাতি হয়, 70টা হুর পাবে, কিন্তু সর্বপ্রথম তার স্ত্রীর জন্যে প্রথম খাট তার ব্যবস্থা থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে দুজনে জান্নাতি হলে বিবি তখন থাকবে স্বামীর কাছে, আর মা বলে তুই রান্না কর, আমি হাওয়া করছি। কেন? এটা মায়ের দোষ, বুঝতে পারছেন? ওই জন্য মায়েদের এগুলো ভাবতে হবে। স্বামী স্ত্রীর মহাব্বত আলাদা, মায়ের সম্মান, মায়ের হকটা নিয়ে বলছি না। মায়ের হক আদায় করা আমাদের পক্ষে তো সম্ভবই নয়। কেন? ইয়ামান থেকে একজন সাহাবী, উনি হজে আসার প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, উনি হজে আসার জন্যে উনি প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মা বলছেন, হ্যাঁ মা বলছেন বেটা আমিও হজে যাব। মা কিন্তু খুব বৃদ্ধা, চলাফেরার ক্ষমতা নাই। বলছে আমারও তো হজ করার শখ ছিল। তাই ওই সাহাবী বলছেন আচ্ছা মা, তাহলে আপনারও ইচ্ছাটা পূরণ করা হবে। তাই পিঠের চালে বেঁধে কাপড়ে করে জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে ইয়ামান থেকে সেদিন আরবের বুকে এসে হজ পালন করেছিলেন। হজ পালন করার পরে মাকে নিয়ে আবার গেলেন ঘরে, গিয়ে আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে কাঁধে পিঠে করে বেঁধে নিয়ে হজ করিয়েছি, সমস্ত নিয়ম কানুন সব পালন করিয়ে ঘরে এনেছি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তুমি আদায় করা দূরের কথা, সারা জীবন সেবা করলে তুমি একদিনের দুধের ঋণ শোধ করতে পারবে না। আরে বাবা, মায়ের সে একটা আছে না, কি বলে, রূপক ঘটনা আছে, যেটাকে আমরা বানানোই বলি, কিন্তু জ্ঞান অর্জন করা যায়। হ্যাঁ, কেন? তো মাকে খুব ভালোবাসে, বিয়ে করেছে, এখন বউকেও খুব ভালোবাসে। বউ খুব রূপসী, খুব সুন্দরী। তো সে বউ বলছে দেখো তোমার জন্য আমি জীবন দিতে পারি, তোমাকে এত ভালোবাসি, না দেখলে একদম থাকতে পারি না। বউ বলছে আচ্ছা তুমি আমার কত মহাব্বত করো, একটা জিনিস বলবো, করতে পারবে? বলছে হ্যাঁ পারবো। বলছে আবেগে পড়ে বউকে ভালোবাসা দেখাতে গিয়ে বলছে তোমার বুড়ি মা সবসময় ঘ্যাং ঘ্যাং করে, খ্যাঁক খ্যাঁক করে কাশে, দাবা ঘর নষ্ট করে, তোমার মাকে যদি মেরে দিতে পারো তাহলে আমি জানবো তুমি আমাকে প্রকৃত ভালোবাসো। বললে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ছেলেটা চলে গেল, সঙ্গে সঙ্গে পাগলের মতো সুন্দরী বইয়ের প্রেমে পড়ে গিয়ে ছুরি মেরে দিল, গল গল করে রক্ত বেরোচ্ছে। বাপ বাপ বাপ, তুই আমার মেরে দিলি। বউ বলেছে তুমি যে মারলে তার প্রমাণ কি? মেরে যদি ওর কলিজাটা এনে আমার সামনে দেখাতে পারো, জানবো তুমি আমায় ভালোবাসো। কলিজাটা বের করে আনতে আনতে হোঁচট খেয়ে পড়ে গেল। ওখানে একটা ধারালো ছুরি ফুরি রাখা ছিল, তার উপরে পড়ে গেল, গিয়ে ছেলের পেট কেটে ছেড়ে মরে যাচ্ছে, ছটপট করছে। সেই যেন মৃত কলিজাটা হাত থেকে ঠিকরে পড়ে গেল, সেই কলিজার ভিতর থেকে আওয়াজ আসছে, বাপ তোর লাগেনি তো? মাকে মেরেছে, মেরে কলিজা নিয়ে আসছে, কলিজা ভিতর থেকে আওয়াজ আসছে, তুই আমাকে মেরেছিস বেটা,
তোর লাগেনি তো? বেটা তখন কাঁদছে আর বলছে, মা চরম ভুল করেছি, চরম ভুল করেছি, ঋণ শোধ করতে পারবো না। ও তোমাকে মারার পরেও তুমি আমার কষ্ট সহ্য করতে পারছো না। পৃথিবীর সব থেকে বড় নেয়ামত হলো মা। মা মা এ মায়ের ঋণ শোধ করা যাবে না। আর বাপের কথা কি বলবেন? ওয়ালা তাহা উফিউ লা উফিউ ওয়ালা তানহারহুমা। বাপ বাপ এটা সাহাবী, তিনি কি করলেন, কিছু টাকা জমাচ্ছেন, বাপের হাতে টাকা দেন টাকা দেন, আর নিজে কিছু করার জন্য কিছু টাকা জমিয়েছেন। বছরের শেষে বাপকে বলছে, আব্বা তোমার সংসারে সব কিছু দিয়েছি, আর প্রতিদিন 1 টাকা 1 টাকা করে রেখে 365 টাকা আমার আছে, 365 টাকায় আমি একটা বিজনেস করব। বাপ বলছে, আমার 4টে বেটা, তুই তোরটা আমার দিয়ে দে, তুই তোরটা আমার দিয়ে দে। আমার নবী বল, হ্যাঁ, সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যা রোজগার করি বাপের হাতে সবটাই দিয়ে দিই, তার ভিতর থেকে নাস্তা পানির জন্য যেটা পেতাম না খেয়ে রেখে রেখে 365 টাকা হলো, ওটাও বাপ চাচ্ছে, আমি কি করি বলুন? নবী বললেন, এই সাহাবী শুনে নাও, আনতা ওয়া মালুকা লিয়াবিকা, তুমি এবং তোমার সব মালপত্র সবটাই তোমার বাপের জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ইসলাম কীরকম শিখিয়েছে, বাপকে কেমন সম্মান দিতে হবে, মাকে কেমন ভক্তি করতে হবে, স্ত্রীকে কত ভালোবাসতে হবে, এসব ইসলাম সব কিছুই শিখিয়েছে ভাই। কিন্তু আমরা খেয়াল করি না। আমরা একটু সুযোগ পেলেই বউকে মারি। এ বউ সম্পর্কে আমরা একবারও চিন্তা করি না। কেন? বিয়ের আগে 70 রাকাত নামাজ পড়লে যা সওয়াব, যদি কোনো মেয়েকে বিয়ে করার পরে নামাজ পড়ে তাহলে ও পাবে 70 রাকাতের বেশি সওয়াব। কত পাবে? কথা বলে না, কত গুণ বেশি পাবে? 70 গুণ সওয়াব বেশি পাচ্ছে। তাহলে বউটা, হ্যাঁ, এটা কার জন্যে হলো? বউয়ের জন্যে তো, এটা কিন্তু মায়ের জন্যে নয়, বউয়ের জন্যে। কেন? এ বউ কিসের জন্যে? তোমার মাথা ঠান্ডা করবে, আবার তোমার ঘর দেখবে, তোমার অর্থ দেখবে, তোমার সব কিছু ভাবনা চিন্তা করবে, তোমার খাওয়াবে, সংসার করবে। আবার প্লাস কি করবে? তোমার যে ডাক্তার ছেলেটা হয়েছে না, তোমার যে অফিসার ছেলেটা আছে, ওটা মা দেয়নি, ওটা বউ দিয়েছে তোমাকে। ওটা কে দিয়েছে? বউ দিয়েছে। সামান্য একটু দোষ করার কারণে মারো তোমরা, ঝাটাস পটাস করে মারো বউকে। ইসলাম এটা কখনো সমর্থন করেনি। ইসলাম বলেছে বউকে ভালোবাসো, ভালো সন্তান পাবে। সব থেকে ভালো স্বামী কে? বউয়ের প্রশংসা পায় যে। কেন? বউ যাকে ভালো বলে সেই হলো ভালো স্বামী। তাহলে নবীর কথা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ, মাথা গরম করব না। যে বউকে পাওয়ার পরে 70 রাকাত নামাজের সওয়াব 1 রাকাতে পাচ্ছ তুমি। কেন? যখন নামাজ পড়তে তখন মনের ভিতরে কত সুন্দরী নারীর ছবি আঁকতে, তোমার মনের ভিতরে কত চঞ্চলতা থাকতো, তোমার মনের ভিতরে নারকেল গাছে, খলিলদের নারকেল গাছে ওটার স্বপ্ন থাকতো, কার গাছের আম পেড়ে খাবার ইচ্ছা হতো, এদিক সেদিক মন চলে যেত। আর বিবাহিত হওয়ার পরে তোমার ওগুলো কেটে যাচ্ছে, নামাজের প্রতি তোমার মনটা আরও গাঢ় হচ্ছে। এটা কার ওসিলা করে? বউয়ের ওসিলা করে। তাহলে বউকে ভালোবাসতে হবে না কথার আগে মারতে হবে? মারে যারা, নামাজ পড়ে দাবি করে আমরা সব কোরআন মানি, ওয়াশিরুহুন্না বিল মারুফ। কোরআন কোরআন কত আয়াত আছে ভাই? 6666টা। কতগুলো মানতে হবে? সব মানতে হবে। যদি কেউ সব না মানে সে মুমিন হতে পারবে? হতে পারবে না। তাহলে সব আয়াতগুলো মানতে হবে। তা কোরআন শরীফের এই আয়াতটা কি হবে? ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করো। যারা ভালো ব্যবহার করবে নাও, তাদের কোরআন মানা হলো না। কোরআন মানা হলো? এই আয়াতের উপর আমল হলো?
হলো না। যেমন বাম্মাকে কষ্ট দিলে কোরআনের ওই আয়াতের উপর আমল হলো না, তেমন বউকে মারধর করলে, বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করলে সেই এই আয়াতটার উপরেও আমল করা হলো না। অতএব বন্ধুবর্গ বলতে চাই, ইসলামে সব কিছুই আছে। এই জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি ফি শাইইন, প্রত্যেকটা জিনিস তুমি ইসলামে খোঁজো, সব কিছুই পাবে। বইয়ের সঙ্গে ব্যবহার কেমন হবে, অন্যের সঙ্গে ব্যবহার কেমন হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাদের সামনে কয়েকটা আয়াত তুলে ধরেছিলাম কোরআন শরীফের, হ্যাঁ, তাতে আছে। তাহলে আশা করি বোঝাতে পারলাম যে বইয়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, আর মায়ের আগে বইয়ের অধিকার আছে, আর মাকে আলাদা সম্মান করতে হবে। তাহলে ভালোবাসার দিক দিয়ে দেখছি বউ আগে, আর কোরআন বলছে কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। যখন তোমরা কোনো কিছু দান করবে তো প্রথমে কার করবে? প্রথমে দান কার নামে করবে? কুল মা আনফাকতুম মিন খায়রিন, সব থেকে উত্তম দান হলো হ্যাঁ ফালিল ওয়ালিদাইন, তোমার বাপ আর মায়ের নামে করবে। তাহলে দেখছেন সব সিস্টেমটা কীরকম। দান যখন করবে শ্বশুর শাশুড়ির নামে নয়, দান যখন করবে তখন বইয়ের নামে নয়, তখন আগে কে? মা, আগে কে? বাপ। বাপের নামে দান করো, মায়ের নামে দান করো। তাহলে সব থেকে উত্তম দান হলো বাপ মায়ের প্রতি দান করা। 4টে ছেলে সব বোম্বাইয়ে থাকে, কেউ সুরাটে, কেউ গুজরাটে থাকে গো। ঈদের সময় ঘরে আসছে, ফোন হচ্ছে, সব 4টে বেটা সব ফোন করছে ঘরে, হ্যাঁ গো কলিমের মা, ও সলিমের মা, তাহলে তুমি কি নেবে? মেয়েকে বলছে তুই কি নিবি মা, বেটাকে বলছে বাপ তোমার জন্য কী নেব। সব নেওয়া হয়ে গেল, হ্যাঁ। তারপরেই বাড়িতে ঢুকবে, বলছে হ্যাঁ গো মা কি নেবে জিজ্ঞেস করো। তখন বউ বলছে তুমি ঘরে এসো, তো তুমি ঘরে এসো। মা বোধহয় তোমার একা, মা তো 4 জনের, 4 জন মিলে দেবে, যা পড়বে তাই দেবে। কানে লেগে গেল, হ্যাঁ। ও তখন বলছে বাহ 1000 টাকা শাড়ি ছায়া নিতাম, 4 জনে মিলে 250 করে পড়বে। বউ তো ঠিকই বলেছে। ও ফিরে এলো, মেজো ছেলে সেও বউকে জিজ্ঞেস করছে তুমি কি নেবে, বেটা মেয়ে সব তুমি কি নেবে, সব কেনা হলো। বলছে মা কি নেবে বলো। মেজো বউ বলছে বর্দা তো চলে আসছে, নিল না, তোমার নিতে হবে না, যা ভাগে পড়বে তা দেবে। এই করে করে 4 জন সব ঘরে এলো ভিড়ে, সকলের নতুন জামা কাপড় হলো, বুড়ো বাপ আর মা ভাগের থেকে গেল। এর থেকে আর বেদনা আছে কিছু না। তুমি মসজিদে 10,000 টাকা দান করো, কিন্তু মায়ের ঈদের সময় ওই শাড়ির সমতুল্য হবে না। ফালিল হ্যাঁ কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। সব থেকে ভালো দান, সব থেকে উত্তম দান হলো তোমার মায়ের শাড়ি কিনতে যে টাকাটা তুমি দিয়েছিলে, তোমার বাপের লুঙ্গি পাঞ্জাবি কিনতে যে টাকাটা দিয়েছিলে, ওইটাই হলো পৃথিবীর সব থেকে উত্তম দান। তুমি কেন ফিরে এলে মুসলমান? তুমি মসজিদ তৈরি করে যে সওয়াব পাবে, মায়ের শাড়ি কেনার থেকে বেশি কখনো হবে না, জেনে রেখে দিও মুসলমান। তাহলে সেইখানেই রব্বুল আলামিন আল্লাহ বললেন, অন্য কোরআন শরীফের আয়াতে আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফিস সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। নবী ওলিদের জীবনী বলতে তো সময় লাগবে না, নবী ওলিদের বয়ান করলে অবাক লাগবে। কত নবী এসেছিলেন, নবীর বহু বচন আম্বিয়া। নবী আরবি শব্দ, নাবাউন থেকে নবী এসেছে। নাবাউন মানে সাংবাদিক। কি বললাম? সাংবাদিক। নবীরা সাংবাদিক, হ্যাঁ। সাংবাদিকদের ইংরাজিতে কি বলে গো সংবাদকে? নিউজ। NEWS। এন থেকে নর্থ, ই থেকে ইস্ট, ডব্লু থেকে ওয়েস্ট, এস থেকে সাউথ। তার মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই চারিদিকে যা কিছু ঘটনা ঘটে সব কিছু
তুলে মানুষের পাবলিকের সামনে ধরে যারা সাংবাদিক তারা। ঠিক নবী আম্বিয়া কেন বলা হয়? আল্লাহর কাছ থেকে বিধান কানুন নিয়মগুলো নিয়ে এসে পৃথিবীর মানুষের সামনে বিতরণ করতেন যারা, আরবিতে নবী বা আম্বিয়া হলেন তারা। বুঝে এলো? সংখ্যা কত ছিল? 1,24,000। তো নবীদের কাজ কি ছিল? আল্লাহর কাছ থেকে বিধান নিয়ে এসে মানুষকে দেওয়া। আবার নবীদের মানে কি বলে আত্মা থেকে বা নবীদের রূহ থেকে, নূর থেকে যারা বিশেষ ব্যক্তি হয়েছেন তাদেরকে বলা হয় ওলি। ওলি আল্লাহর ওলি মানুষেরা। এই রকম ওলি মানুষ পৃথিবীতে অনেক এসেছেন, আমাদের কিছু কিছু নাম মাত্র জানা। কিন্তু ওলি কাদের বলে? আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরুজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর ওলি কারা? অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডাক দেয় যারা। তার মানে খারাপ থেকে, কুশিক্ষা থেকে সুশিক্ষার দিকে মানুষকে ডাক দেন যারা, আল্লাহর ওলি হলেন তারা।